আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশে দেশে বাইরে যে যেখানে আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। আজকে পহেলা মে দিবস, শ্রমিক দিবস। আমেরিকার শিকাগোতে আন্দোলন করেছিল শ্রমিকরা তাদের ন্যায্য পাওয়ার জন্য। সেই আন্দোলনটা বিশ্বব্যাপী এমনভাবে পালন করে সবাই, কারণ আমরা বিশ্বের শ্রমিক দিতেও বেশিরভাগ নাকি আমরা যেন আমাদের পাওনাটা সঠিকভাবে পাই। এখন আমি গোলাম লতিফ সরকার, আমি প্রায় 40 বছর যাবৎ গান করি। আমার সাথে তো অনেকগুলি লোক থাকে, ঢোলি, বাঁশি, হারমোনিয়াম, যন্ত্রিক যারা আছে। আল্লাহর রহমতে এই হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহের দরবার, এখানে আমাদের অফিস। এমন কোন যন্ত্রিক আজ পর্যন্ত ইনশাল্লাহ বলতে পারবে না লতিফ সরকারের কাছে 10টা টাকা পাই। আমি আমারে দিয়েই যদি চিন্তা ভাবনা করি, প্রত্যেকটা মালিক যদি এমন হইতো তাহলে পৃথিবীর কোন শ্রমিক গুলি খেয়ে মরতো না। প্রত্যেকটা মালিক যদি প্রত্যেকটা শ্রমিকের পাওনা বুঝাই দিত, তাহলে শ্রমিকরা রাস্তায় নেমে অনাহারে অর্ধাহারে কষ্ট করে থেকে তারা এই মিছিল নিয়ে নামতো না। তাই মালিক পক্ষ যারা আছেন, আমি বলবো কুল্লে নাফসিন জায়গাতুল মউত। যেদিন পাখিটা চলে যাবে সেদিন আপনার হিসাবটা আপনারই দিতে হবে। একটা হকুল ইবাদত, একটা যে বিষয়টা ইসলামের মধ্যে আছে, হাসরের মাঠে আপনার 99টা নেক, আরেকজনের 101টা নেক লয়ে জান্নাতে যায়, কিন্তু একটা নেকের জন্য জান্নাতে যেতে পারে না। কিন্তু সে বলবে, মাওলা যারে আপনি জান্নাত দিচ্ছেন, আমি তার বাড়িতে কাজ করেছিলাম, তার বিল্ডিং করেছিলাম, সে আমার মজুরিটা ঠিক মতো পরিশোধ করে নাই। আল্লাহ বলবে যে জান্নাতে যায় বেশি নেক নিয়া, যে তার মজুরি পরিশোধ করো। মাওলা গো, যেই কাপড়ের কাপড়টা দিয়ে মাটি মঞ্জুর করা হয়েছে এটা তো পকেটেই ছিল না, টাকা পাবো কোথায়? টাকা নাই, নেক দাও। তখন ওখানে দিতেই হবে। নেক দিতে গিয়া যার নেক কম পাওনাদার, সে চলে যাবে জান্নাতে। যার নেক কম বেশি ছিল, নেক দিতে দিতে কম হয়ে গেল, সে যাবে দোজখে। আমার এই ইসলামের বাণীটা যারা যারা শুনছেন, আমার মনে হয় যদি ভিতরে কলিজা থাকে, মনে করবেন কন্যা, পুত্র, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, যাদের জন্য আপনি ঠকাচ্ছেন একজন শ্রমিককে, হাসরের দিন সেদিন বলবেন চোখের পানি ছেড়ে, মাওলা গো, আগে জানলে আমি শ্রমিককে ঠকাইতাম না। অনেকে দোকানের বাকি কে দেয় না, অনেকে বিল্ডিং বানায়, শ্রমিকের মজুরি ঠিক মতো পরিশোধ করে না, এরকম বহু আছে। অতএব কারণে হকুল ইবাদত, কারো রুটি রুজির রাস্তা আপনি বন্ধ করবেন না। অতএব কারণে শেষ পর্যন্ত টাকা তো দিতে পারবেন না। নেক দিতে দিতে যতই 10 বার হজ করছেন, আর ওই শ্রমিক সে আপনার বাড়িতে কাজ করে না খাইয়াছিল, আপনি হজের নেক দিয়ে যাবেন, ওই নেক দিতে দিতে আপনি খালি হয়ে যাবেন, আর খালি যেন পূর্ণ হয়ে যাবে। অতএব কারণে আমার লাইফটা যারা যারা দেখছেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আপন ভাইকে ঠকাবেন না, আপন বোনকে ঠকাবেন না, পাড়া প্রতিবেশীদেরকে ঠকাবেন না, এবং শ্রমিকদেরকে কোনোদিন ঠকাবার চেষ্টা করবেন না। এমন এক দিন আসবে, হাজার লক্ষ কোটি টাকা দিলে আপনি একটা নেক পাবেন না। অতএব কারণে আজকে শ্রমিক দিবসে আমরা যারা যারা আছি বিশ্বের মধ্যে, আমারও কিছু লোক আমার আন্ডারে থাকে, আমিও কারো আন্ডারে থাকি, এইভাবে প্রত্যেকের পাওনা প্রত্যেকে বুঝাই দিবেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে।